হ্যালো, আজকে চলে গিয়েছিলাম পপি বিউটি পার্লারে। কেন গিয়েছিলাম বলো তো? কারণ সামনে তো ঈদ উল ফিতর, মানে ঈদ। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর ঈদ আসবে, তাই না? তার মানে শুধু শুধু সুন্দর সুন্দর জামা কিনলে তো হবে না, শুধু শুধু কসমেটিক্স কিনলে তো হবে না, নিজেকেও সুন্দর করতে হবে। এই জন্য একটু ফেসিয়াল করতে গিয়েছিলাম। দেখো আমার ফেসটা কি সুন্দর মিষ্টি করে ক্লিন করে দিচ্ছে। এখন দেখো আমার মুখটা ঘষাঘষি করা হবে। এটা হচ্ছে ক্লিনজার দিয়ে আমার মুখটা অনেক সুন্দর করে ঘষাঘষি করা হচ্ছে, যাতে আমার মুখের সব ময়লাগুলো উঠে যায়। এই তো আমার মুখ ক্লিন করা শেষ। তারপরে গোলাপি রঙের কি একটা ক্রিম আমার মুখে লাগাই দিল। এটা দিয়েও নাকি ঘষা মাজা করতে হবে। যাক, এটা ঘষা মাজা শেষ হলে সুন্দর করে কি একটা ন্যাকড়া দিয়ে মশাই দেয়। ও সরি, তো ন্যাকড়া না, মেবি কি টাইপের টিস্যু বলে আর কি, আমার ঠিক নামটা মনে নেই। দেন আরও একটা ক্রিম লাগানো হবে, সেটা হচ্ছে সবুজ কালারের। কি সুন্দর ঘাসের মতন দেখতে লাগতেছে না বলো? ঘাস বেটেই মনে হয় দিচ্ছে, যাই হোক দিচ্ছে তো। এটাও সে সুন্দর করে ঘষে মেজে। ও শুধু ঘাস না, ঘাসের সাথে একটা স্ক্রাবও দিচ্ছে। মুখের উপর কেমন একটা খড়খড়া একটা ভাব আসতেছিল। যাই হোক, এটা তোমাদের আর কি বোঝাই দিলাম। দেন এটাও শেষ। এই স্টেপ শেষ হওয়ার পরে আরও একটা স্টেপ আসবে, মানে স্টেপে ভোট। বাই দেবে, মাঝখানে বলে রাখি, পপি ফুপি আর বৃষ্টি ফুপি হাতের কাজ এত ভালো, বলে প্রকাশই করা যাবে না। আর যারা যারা সার্ভিস পেয়েছে তারা তো জানোই। দেন এখানে কি যেন গোলাপি কালারের একটা কি যেন প্লাস্টার করে না দেওয়ালে, সেরকম করে আমার মুখটাও প্লাস্টার করা হচ্ছে, কিন্তু এটা পিঙ্ক কালারের। এনিওয়ে, যেটা বলছিলাম, যারা যারা সার্ভিস পেয়েছে তারা তো সবাই জানো এই পার্লারে কত ভালো সার্ভিস দেওয়া হয়। আপনারা তোমরা সবাই পার্লারে চলে আসবে এবং সুন্দর হয়ে যাবে। শুধু ড্রেস কিনলে হবে না, সুন্দরও হতে হবে সাথে সাথে। যাই হোক, এখন আমি আমার মুখের প্লাস্টার শুকানো পর্যন্ত ওয়েট করব। প্লাস্টার শুকাই গেলে আবার সুন্দর করে মুছে দেওয়া হবে। আর আমি এখানে গেলে এত পরিমাণ ফুপিদের জ্বালাই, বাট তারাও চুপচাপ সব কিছু সহ্য করে আর আমাকে। যাক, আমার প্লাস্টার ওঠানো শেষ। এখন আমার নাকের গোড়ায় এই হোয়াইট হেডস নাকি বলে না, ওই যে সাদা সাদা শাল থাকে কিনা, সেগুলো একটু উঠিয়ে দিচ্ছে, টেনে উঠাচ্ছে। কিন্তু তোমরা মনে করো না আমার লাগছে না কিন্তু। দেন আবার কি জানি গোল্ডেন কালারের একটা স্ক্রাব দিয়ে দিল। সেই স্ক্রাবটা মুখে ভালো করে ঘষে, শুধু হাত দিয়ে ঘষবে না, দাঁড়াও কি দিয়ে ঘষে দেখো। এই দেখো, এইটা যখন মুখে দেওয়া হয় এই জিনিসটা ভাইব্রেট করে। আমি কিন্তু এগুলোর একটারও নাম জানি না। যাই হোক, বললাম আমার একটা স্কিন কেয়ার করে দাও, ফুপিরা স্কিন কেয়ার করে দিল, এই আর কি। তোমরা নিজেকে স্কিনের উপর উস্তাদি করবা না। ফুপিকে এসে বলবা, তোমাদের পপি আপুকে এসে বলবা, সে তোমার স্কিন দেখে সুন্দর সুন্দর ট্রিটমেন্ট করে দেবে ইনশাল্লাহ, আমি আশা করি। এই দেখো, এটা দিয়ে আমার ওই জেলগুলো উঠাইতেছিল মুখের, এইটাও ভাইব্রেট করে। আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ফার্স্টে দেওয়ার সময়, বললাম কি দিচ্ছে। আর এটা উফ, আরাম। এই বলটা যে এত কিউট, মুখে যখন ম্যাসাজ করছিল আমি বুঝতে পারছিলাম যে কি ফিল। তোমরাও ফিল পেতে হলে তাড়াতাড়ি চলে আসবা। চোখে তো পুরো ঘুমই চলে আসছিল। যাক, এখন তো ঘুমালে চলবে না, চোখ খুলে তো দেখতে হবে আমাকে কতটা সুন্দর লাগছে, আগের স্কিন আর পরের স্কিন। এটাও কি জিনিস আমি তাও জানি না। যাই হোক, মুখের উপর বসাই দিল। একটু গরম লাগছিল মুখে হালকা। এটা কি কাজে লাগে আমি তাও জানি না। যাই হোক, তবুও দিয়ে দিল। বিভিন্ন রকম কালারও চেঞ্জ হচ্ছিল ভেতরে একটা করে। দেখো, একবার হলুদ, একবার পিঙ্ক, এর আগের বারও চেঞ্জ হয়েছে, বাট এটার ভিডিও নিতে ভুলে গেছে। ফাইনালি একটা সিরাম, একটা ময়শ্চারাইজার আমার মুখে অ্যাপ্লাই করা হবে। অ্যাপ্লাই করার পর তোমরা আমার ফাইনাল লুকটা দেখতে পারবা। ইটস মাই ফাইনাল লুক। যাই হোক, মুখে একটু দাগ আছে, যে ফেশিয়াল করলে তার দাগগুলো উঠে যায় না। পরে আমি আমার নিজের স্কিন দেখে তো পুরো অবাক হয়ে গেছি। যাই হোক, আল্লাহ হাফেজ, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এটা